আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাজিবুল হক তালুকদার। সবাইকে শুভরাত্রি। আজকে আমরা আসলে যে অস্থির আসলে কিছু ধারাবাহিকতায় আমরা যে ক্লাস নিচ্ছিলাম সেটারই আসলে আমরা কিছু ক্লাস নিচ্ছি। সেটার অনুসরণে আমরা আসলে কিছু ইম্পর্টেন্ট টপিকস হিসেবে যেটা আমরা বলছিলাম প্রসিডিউর স্টেশন, সেটার উপরে আসলে আমরা ক্লাস নিচ্ছিলাম। আসলে প্রসিডিউর স্টেশনটা নতুন সংযোজন হয়েছে। এটা কিন্তু আসলে মানে কিছু চেকলিস্ট থাকে, আসলে সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করব আজকে। আমরা যে এর আগে আমরা দেখেছি যে কিভাবে ওয়াশ দিতে হয়, কিভাবে গ্লাভস করতে হয়, আজকে তার ধারাবাহিকতায় আমরা আজকে দেখব যে আসলে একটা নিডল হোল্ডারে হাউ টু চার্জ এ নিডল হোল্ডার বাই এ সুটার ম্যাটেরিয়াল। এটা টপিকসটা আজকে আমরা আলোচনা করব কিভাবে আসলে এই জিনিসটা করতে হয়, যেটা আমরা প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখব। এর সাথে আসলে আমরা একটা বিপি ব্লেড এবং বিপি হ্যান্ডেলে কিভাবে পুট অন ব্লেড এন্ড পুট অফ ব্লেড যেটা করতে হয় সেটাও আজকে আমরা আলোচনা করব। চলেন আসলে আমরা দেখি যে আসলে অস্থির কোশ্চেনটা আসলে কিভাবে থাকে। আসলে কোশ্চেনটা এভাবে থাকে যে আসলে আমরা মনে করি যে পুরোপুরি একদম ওয়াশ নেওয়া আছি এবং আমাদের ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি ফলো করতে বলা হয়। সাপোজ ইউ আর, আমরা অলরেডি যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, চার্জ দ্য নিডল হোল্ডার উইথ সুচার ম্যাটেরিয়াল। আসলে এটা আমরা অলরেডি আমরা বলে দিয়েছি যে আমরা কি ইউ আর প্রপারলি স্ক্রাব করা এবং গ্লাভস পরা। ঠিক আছে, অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ অলরেডি স্ক্রাব এন্ড গ্লাভস। এবং আমাদের টপিকসটা দেওয়া হয়েছে চার্জ দ্য নিডল হোল্ডার উইথ সুচার ম্যাটেরিয়াল। এটা করার জন্য আসলে আমরা কিভাবে প্রসিডিউর করব সেটা আসলে আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করব। এরপরে আমরা আসলে এই আজকে ক্লাসে আমরা আবার দেখাবো যে কিভাবে আমরা একটা বিপি ব্লেডে কিভাবে বিপি হ্যান্ডেলটা আমরা পুট করতে হয় বা কিভাবে এটা অ্যাটাচ করতে হয় এবং কিভাবে এটা ডিঅ্যাটাচ করতে হয় সেটা আজকে আমরা দেখাবো। তাহলে আগে আমরা একটু চেক লিস্টটা দেখে নিই যে আসলে আমাদের যে চেক লিস্টটা থাকে, যে আমরা যে বললাম যে চার্জ দ্য নিডল হোল্ডার উইথ সুচার ম্যাটেরিয়াল। আসলে আমাদের এখানে টপিকস এর মধ্যে কিন্তু আমাকে যে সুচার ম্যাটেরিয়ালটা আমরা সাপ্লাই করব সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এটা সাধারণত প্রোলিন হতে পারে, ভিক্রিল হতে পারে, ক্যাটকাট হতে পারে, সিল্ক হতে পারে। ঠিক আছে, যেই সুচার ম্যাটেরিয়ালটা থাকুক কোনো সমস্যা নাই, আমাদের স্যারকে এটা বলতে হবে যে আমরা যেই সুচার ম্যাটেরিয়ালটা সাপ্লাই করব সেটা আইডেন্টিফাই করতে হবে। প্রথম আমাদের কাজ যে সুচার ম্যাটেরিয়ালটা আইডেন্টিফাই করা। ইনশাআল্লাহ আমরা কিভাবে কি কি সুচার ম্যাটেরিয়াল আছে না আছে সেটা আমরা একটা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর এরপরে হলো যে আমাদের এই যে একটা সুচার ম্যাটেরিয়ালটা আমাদের চার্জ করার জন্য হ্যান্ডেলের সাথে অবশ্যই আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট বিপি হ্যান্ডেল আমাকে কিন্তু দিতে হবে। সাধারণত দেখা যাচ্ছে যে বিপি হ্যান্ডেল একটা স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য থিকনেস এবং ক্রাইটেরিয়া অফ দ্য নিডেলের উপর ভিত্তি করে আমাকে কিন্তু নিডেল হোল্ডারটা নিতে হবে। এর সাথে আমাকে অবশ্যই একটা ডিসেক্টিং ফোর্সেপ নিতে হবে। এখন ডিসেক্টিং ফোর্সেপটা ধরার কিন্তু একটা নিয়ম আছে এবং আমাদের যে নিডল হোল্ডার সেটা ধরারও কিন্তু একটা নিয়ম আছে। সাধারণত ডিসেক্টিং ফোর্সেপটা আমরা সাধারণত লেফট হ্যান্ডে নিব। তাহলে আমরা ডিসেক্টিং ফোর্সেপটা লেফট হ্যান্ডে নিব এবং এটা সাধারণত পেন হোল্ডিং ম্যানারে। এটা হবে কি পেন হোল্ডিং ম্যানার। এটা আমি একটু পরে দেখাবো কিভাবে পেন হোল্ডিং ম্যানারে ডিসেক্টিং ফোর্সেপটা ধরতে হয়। এরপর আসুন কি আমাকে নিডল হোল্ডারটা ধরতে হবে বাই দা থাম এবং আমাকে রিং ফিঙ্গারের মাধ্যমে। এবং এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনো বেয়ার হ্যান্ডে নিডল আমরা কখনোই ধরবো না। তাহলে আমরা ডিসেক্টিং ফোর্সেপ দিয়ে আমরা প্রথমে আগে নিডল হোল্ডারটাকে আমরা নিডলটাকে আমরা আগে নিব ডিসেক্টিং ফোর্সেপের বাঁ হাত দিয়ে। এরপরে ডান হাত দিয়ে আমরা যে আমাদের নিডল হোল্ডারটা আমরা ধরবো সেটা হলো থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার। আমরা থাম এবং আমরা রিং ফিঙ্গার দিয়ে, এটা মনে রাখতে হবে, থাম এবং রিং ফিঙ্গার, এই দুইটা ফিঙ্গার দিয়ে আমরা কিন্তু নিডল হোল্ডারটা আমরা ধরবো। তাহলে নিডল ফিঙ্গারের ধরার নিয়মটা হলো যে এই যে থাম আর হলো আমাদের রিং ফিঙ্গার। তাহলে অলওয়েজ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরার নিয়ম হলো ডান হাতে আমরা যে কোনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা আমাকে বলেন সিজার বলেন, যেটা আমাদের নিডল হোল্ডার বলেন, আর্টারি ফোর্সেপ বলেন, সবসময় মনে রাখতে হবে এই দুইটা ফিঙ্গার দিয়ে আমাকে ইনস্ট্রুমেন্ট গুলা ধরতে হবে। তাহলে আমরা ডান হাতে আমাদের নিডল হোল্ডারটা রাখবো আর পেন হোল্ডিং ম্যানারে সেটা আমরা কি করব, ডিসেক্টিং ফোর্সেপটা আমাকে ধরতে হবে এবং ডিসেক্টিং ফোর্সেপ দিয়ে আমাদের নিডলটাকে হ্যান্ডেল করে তারপরে আমরা নিডলের 2/3 এবং 1/3 জাংশনে আমরা
নিডলটাকে ক্যাচ করব, ক্যাচ করে আমরা নিডল হোল্ডারটাকে অবশ্যই যে র্যাচেট আছে র্যাচেটটাকে দিয়ে লক করতে হবে। এই পুরো পোর্শনটা যে 6টা পোর্শন আমরা দেখাচ্ছি, অবশ্যই নিডল হোল্ডারকে গ্রাফস করে আমাদের নিডল হোল্ডার দিয়ে এটা র্যাচেটটাকে দিয়ে আমাকে অবশ্যই লক করতে হবে। তাহলে আসি আমরা আসলে ছবিতে আমরা আসলে যেটা বললাম সেটা আমরা আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখার চেষ্টা করি। যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের এই যে আমরা দেখাচ্ছি যে কিভাবে আমাকে একটা ডিসেক্টিভ ফোর্সে বাঁ হাতে ধরতে হবে। তাহলে যে আমরা দেখাচ্ছি যে পেন হোল্ডিং ম্যানারে। এরপরে দেখেন যে নিডল হোল্ডারটা আমরা ধরেছি থাম এবং আমাদের রিং ফিঙ্গার রাইট হ্যান্ডের, এবং কিভাবে আমাদের নিডল হোল্ডারটা ধরা হয় এই নিয়মটা আমরা দেখালাম। এরপরে আমরা নিডলটাকে আমরা ডিসেক্টিং ফোর্সে ধরে নিডল হোল্ডার দিয়ে আমরা 2/3 1/3 জাংশনে এই যে আমরা ক্যাচ করে আমরা ধরলাম, এবং অবশ্যই 2/3 1/3 জাংশনের নিডলটা আমাদের ক্যাচ করতে হবে। তাহলে আমরা ভিডিওটা আবার দেখতেছি যে আমরা কিভাবে এই ডিসেক্টিং ফোর্সেপটা দিয়ে আমাকে ধরতে হবে বাঁ হাতে, এবং ডান হাতে কিভাবে আমাদের নিডল হোল্ডার ধরতে হবে থাম এবং রিং ফিঙ্গার দিয়ে। তারপরে আমরা ডিসেক্টিং ফোর্সেপটা দিয়ে নিডলটা নিয়ে আমাদের যে নিডল হোল্ডার আছে সেটা দিয়ে আমরা নিডলের 2/3 1/3 জাংশন 2/3 1/3 জাংশনে আমাকে নিডল হোল্ডারটা দিয়ে আমাদের নিডলটাকে ধরতে হবে এবং অবশ্যই আমাকে ক্যাচ করতে হবে। তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নিডলের অবশ্যই মনে রাখতে হবে এখানে থাকবে 1/3 আর এই পাশে থাকবে 2/3। তাহলে এই ঠিক জাংশনে আমাকে নিডল হোল্ডার দিয়ে নিডলটাকে আমাকে ধরতে হবে। তাহলে সামনে থাকবে 2/3 জাংশন এবং পিছনের দিকে থাকবে 1/3 জাংশন। তাহলে এভাবে করে আমাকে নিডল হোল্ডারটাকে এই সুচার ম্যাটেরিয়ালটাকে আমরা যে চার্জ করলাম, তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর সময় আমাদের কিভাবে চার্জ দা নিডল হোল্ডার বাই সুচার ম্যাটেরিয়াল। তাহলে লেফট হ্যান্ড দিয়ে আমাকে প্রথমে নিডলটাকে ধরে রাইট হ্যান্ডের যে নিডল হোল্ডার আছে সেটা আমরা 2/3 1/3 জাংশন, অর্থাৎ আমরা সামনের দিকে রাখবো 2/3 এবং পিছনের দিকে রাখবো 1/3 জাংশন। তাহলে এটাই হলো আমাদের প্রসিডিউর। তাহলে যে আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে আমাদের নিডল হোল্ডারটা ধরতে হয় অবশ্যই আমাদের থাম্ব আর হলো আমাদের রিং ফিঙ্গার, এবং এই যে আমাদের যে থার্ড যে ফিঙ্গারটা সেটা কিভাবে থাকবে, ইন্ডেক্স ফিঙ্গারটা কিভাবে থাকবে, এই যে পজিশনটা যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঠিক এভাবে করে আমাকে নিডল হোল্ডার ধরতে হবে। তাহলে এটাতে কিন্তু একটা মার্ক আছে। তাহলে আমরা কিভাবে যে ডিসেক্টিং ফোর্সে বাঁ হাতে ধরবো এবং কিভাবে ডান হাতে আমাদের নিডল হোল্ডারটা ধরবো সেটার ছবি কিন্তু যে আমরা দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এরপরে যে আমরা একটু আগে বলতেছিলাম যে অবশ্যই এটা আমাদের নিডলের সামনে থাকবে 2/3 এবং পিছনের দিকে থাকবে 1/3 জাংশনে, এবং অবশ্যই আমাকে ক্যাচটা যে র্যাচেটটা আছে সেটাকে লক করতে হবে। তাহলে এই হলো আমাদের প্রসিডিউর যে কিভাবে আমরা একটা সুচার ম্যাটেরিয়াল যেটা আমরা নিডল হোল্ডারে আমরা চার্জ করব। এরপরে যে আমরা বলতেছিলাম যে আমরা এরপরে যে আরেকটা সার্জিক্যাল একটা প্রসিডিউর আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। অলরেডি আমরা বললাম ইউ আর স্ক্রাবড এন্ড গাউন। এখন যে আমরা সিলেক্ট প্রপার বিপি ব্লেড এবং বিপি হ্যান্ডেল আমাকে সিলেক্ট করতে তোমাদেরকে আমরা বলবো, এবং যে বললাম অ্যাটাচ বিপি ব্লেড টু দা বিপি হ্যান্ডেল, আবার রিমুভ বিপি ব্লেড ফ্রম বিপি হ্যান্ডেল। তাহলে একটা বিপি ব্লেডে কিভাবে বিপি হ্যান্ডেলে অ্যাটাচ করা হয় এবং কিভাবে এটাকে বিপি ব্লেডটা বিপি হ্যান্ডেল অর্থাৎ বার্ড পার্কার হ্যান্ডেল থেকে রিমুভ করা হয় সেটার একটা প্রসিডিউর আমরা কিন্তু অসপি স্টেশনে দিয়ে থাকবো। তাহলে আমরা এটা কিভাবে করব, অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে এই প্রসিডিউরটা যখন আমরা করব একটা শার্প ইনস্ট্রুমেন্ট আমাদের হ্যান্ডেলিং করতে হবে, এবং এটা সবসময় মনে রাখতে হবে যে আমার সামনে যে অ্যাসিস্ট থাকবে তার দিকে কখনো ডাইরেকশন রেখে কিন্তু কাজটা করা যাবে না। এই জিনিসটা কিন্তু খুবই মনে রাখতে হবে। আমরা যখন এই যে শার্প ইনস্ট্রুমেন্ট নিয়ে যখন আমরা হ্যান্ডেলিং করব এটা অবশ্যই আমরা আমাদের দিকে বা আদার্স এর দিকে কিন্তু আমাদের ডাইরেকশন করলে হবে না, এটা অবশ্যই এটা নিচের দিকে ডাইরেকশন করে রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় বিপি হ্যান্ডেল থেকে ব্লেডটা যখন আমরা খোলার চেষ্টা করব অনেক সময় এটা সামনের কোনো পার্সনকে এটার দিকে এটা ছুটে যেতে পারে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা অবশ্যই তার ডাইরেকশনটা অপোজিট কারো সামনের দিকে ডাইরেকশনে রাখে এটা করা যাবে না। আর অবশ্যই যখন আমরা এটা ডিসপোজ করব, যখন আমরা কাজ শেষ হয়ে যাবে, আমরা যখন ব্লেডটা হ্যান্ডেল থেকে ডিটাচ করব, তাহলে অবশ্যই এই যে আমাদের যে
ব্লেডটা অবশ্যই একটা শার্প বিনে এটা ডিসপোজ করতে হবে। তাহলে দেখেন এখানে আসলে কয়েকটা স্টেশনে যে কথাগুলো বলা আছে, যে আমরা বললাম যে অ্যাপ্রোপ্রিয়েট ব্লেডের সাইজ, কোন ব্লেডের সাথে কোন হ্যান্ডেলের সাথে কোন ব্লেডটা আসলে অ্যাটাচ করতে হবে সেটা মনে রাখতে হবে। এর সাথে আমাকে আরো কিছু কিছু জিনিস আমাদের সাথে রাখতে হবে। এখানে আমাকে ডিসেক্টিং ফোর্সেপ লাগবে, এখানে আমাকে আর্টারি ফোর্সেপ লাগবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট আমাদের যে ব্লেড এবং অ্যাপ্রোপ্রিয়েট আমাদের হ্যান্ডেল লাগবে। তাহলে এই জিনিসগুলা আমরা মনে রাখতে হবে। এবং যখনই আমরা অ্যাটাচ করব, অবশ্যই যখন একটা ক্লিক সাউন্ড না হওয়ালে কিন্তু এটা অ্যাটাচ হবে না। অর্থাৎ যখন ব্লেডটা যখন হ্যান্ডেলের সাথে অ্যাটাচ হবে, অবশ্যই একটা ক্লিক সাউন্ড হবে। ইনশাআল্লাহ আমরা এরপরে রিমুভের সময় এই একই কথা, রিমুভ করার সময় অবশ্যই সামনে যে অ্যাসিস্ট থাকবে তার দিকে যাতে ডাইরেকশন করে রাখা যাবে না, এটা অবশ্যই যে টেবিলের সামনে সেটা ডাইরেকশন রাখতে হবে। কোনো পার্সন বা আমার দিকে আমরা এটা ডাইরেকশন করে আমরা রাখবো না, এটা মনে রাখতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যখন হ্যান্ডেলটা যখন আমরা এটা ইউজ করব, এটা করার পর আমাদের যে ব্লেডটাকে অবশ্যই একটা ডিসপোজেবল একটা বিনে এটা কি করতে হবে, এটা ডিসপোজ করতে হবে, যেটাকে বলা হয় শার্প বিন। তাহলে যে আমরা আসলে বার্ড পার্কার যে হ্যান্ডেল গুলো আসলে আছে, সেটা আমরা বিভিন্ন টাইপের হ্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যে 3 আছে, 5 আছে, 4 আছে, 7 আছে, এবং সচরাচর আমরা কমনলি যেটা আসলে ইউজ করে থাকি সেটা হলো যে আমাদের ব্লেড নাম্বার 3 আর ব্লেড নাম্বার 4। সাধারণত 3 এর সাথে আমরা সাধারণত 10, তারপরে আমরা 11, তারপরে আমরা 12, তারপরে আমরা 15, এই কয়টা ব্লেড আমরা কিন্তু এই 3 নাম্বার হ্যান্ডেলের সাথে ইউজ করতে পারি। তাহলে যে আমরা একটু আমরা দেখে নিই যে বিভিন্ন টাইপের যে বিপি ব্লেড আছে। তাহলে যে আমরা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা 10, এরপরে ডান দিকে যেটা দেখা যাচ্ছে কেউ 60 টিপ যেটা দেখা যাচ্ছে এটা 11, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা 12, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা 15 নাম্বার ব্লেড। তাহলে এই সবগুলো সাধারণত যে হ্যান্ডেলের সাথে এটা আমরা ইউজ করি সেটা সাধারণত 3। তাছাড়া এটা 5 বা 7 নাম্বার বিপি হ্যান্ডেলের সাথেও এটা অ্যাটাচ করা যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু সারা জিজ্ঞেস করবে, এটা কিন্তু পারতে হবে। তাহলে যে আমরা বললাম যে 10, 11, 12, আর এরপরে আমরা বললাম হলো 15। তাহলে এই কয়টা হ্যান্ডেলে আমরা কিন্তু সাধারণত এই কয়টা ব্লেডের সাথে আমরা যে হ্যান্ডেলটা ইউজ করি সেটা হলো ব্লেড নাম্বার 3। এটা খুব মনে রাখতে হবে। তাহলে 10 এই কিন্তু অস্পিতে শুধু ব্লেডটাও শুধু আসে কিন্তু অস্পিতে। তাহলে প্রথম যে 10 নাম্বার দেখা যাচ্ছে, এরপরে যে শার্প একদম যে টিপটা একদম শার্প সেটা হলো আমরা বললাম 11। এরপরে দেখা যাচ্ছে রিটর্ট শেপ, অর্থাৎ এটা একটা কাস্তের মতো দেখা যাচ্ছে, সেটা হলো 12। এটা অ্যাবসেস ড্রেন করার জন্য আমরা ইউজ করি। আর কোন একটা ছোট মাইনর প্রসিডিউর শান্ত করার জন্য এটা 15 নাম্বার ব্লেড দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে 15। তাহলে এই 4টা ব্লেড আমরা সাধারণত যে হ্যান্ডেলের সাথে ইউজ করি সেটা হলো ব্লেড নাম্বার 3। তাছাড়া 5 অথবা 7 এর সাথে ইউজ করা যায়। তারপরে আমরা যেটা বললাম 20 দেখা যাচ্ছে, 22 দেখা যাচ্ছে, 23 দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে ব্লেডগুলো দেখা যাচ্ছে এটা লার্জ সাইজ, তাহলে এটা আমাদের বড় হ্যান্ডেলের সাথে ইউজ করতে হবে, সেটা হলো হ্যান্ডেল নাম্বার 4। তাহলে এই যে যখন আমরা দেখবো যে আমরা যখন অস্পি স্টেশনে থাকবে, যদি 10 নম্বর ব্লেড থাকে তখন কিন্তু কখনোই 4 নম্বর ব্লেডে হ্যান্ডেলের সাথে এটা কিন্তু অ্যাটাচ করা যাবে না। তাহলে 10 থাকলে অবশ্যই আমাকে 3 নাম্বার হ্যান্ডেলটা চুজ করতে হবে, অর্থাৎ বার্ড পার্কার যে হ্যান্ডেলটা থাকবে সেটা 3 নাম্বার হবে। আর যদি 20 বা 22 নাম্বার ব্লেড থাকে তাহলে অবশ্যই আমাকে 4 নাম্বার বিপি হ্যান্ডেল আমাকে ইউজ করতে হবে। তাহলে যে আমরা অ্যাটাচ করার যে প্রসিডিউরটা, অবশ্যই যে আমরা বললাম একটা অবশ্যই আমাকে আর্টারি ফোর্সেপ দিয়ে এটা ইন্ট্রোডিউস করতে হবে, এবং ইন্ট্রোডিউস করার পর অবশ্যই একটা ক্লিক সাউন্ড হবে, না হলে কিন্তু এই যে ব্লেডটা হ্যান্ডেলের সাথে এটা সেট হবে না। তাহলে ক্লিক সাউন্ডটা শুনলে আমরা বুঝতে পারবো এটা প্রপারলি সেট হয়েছে। তাহলে যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে কিভাবে আমরা যে অবশ্যই একটা আর্টারি ফোর্সেপ দিয়ে এটা আমরা ইউজ করব, এবং বিফোর আমরা যখন আর্টারি ফোর্সেপ এটা নিব অবশ্যই একটা আমরা ডিসেক্টিভ ফোর্সেপ দিয়ে ব্লেডটাকে আগে ধরে আর্টারি ফোর্সেপের সাথে এটা অ্যাটাচ করতে হবে, তারপরে আমাদের এই হ্যান্ডেলের সাথে এটা অ্যাটাচ করতে হবে। একটু পরে আমরা ছবিতে দেখাবো এই যে কিভাবে আমরা যে জিনিসটা করেছি সেটা আমরা দেখলাম। প্রথমে প্রপার সাইজের ব্লেডটা একটা আর্টারি ফোর্সেপ দিয়ে ধরে তারপরে আমাকে এই হ্যান্ডেলের মধ্যে এটা অ্যাটাচ করতে হবে। পরে আমরা ভিডিও আছে আমরা সেটা দেখাবো কিভাবে একটা এখানে যখনই আমরা অ্যাটাচ করব তখনই একটা ক্লিক সাউন্ড হবে। আর এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে রিমুভ করব।
তাহলে একটা সেম একটা 28 ফোর্সেপ দিয়ে একটা এজটাকে আমরা লিফট আপ করে তাহলে সামনের দিকে কি করতে হবে, পুশ করতে হবে। এবং এটা অবশ্যই মনে রাখতে হবে এই ডাইরেকশনটা কখনোই আমরা অপোজিট কোনো পার্সনের দিকে থাকবে না যখন বিপি হ্যান্ডেল থেকে ব্লেডটা যখন আমরা রিমুভ করব। তাহলে যে আমরা যে এটা লিফট আপ করে এটা সামনের দিকে যদি ফরওয়ার্ড করি তাহলে এই হ্যান্ডেল থেকে ইজিলি ব্লেডটা কি ডিটাচ হয়ে যাবে। এবং অবশ্যই যখন আমরা ডিটাচ করব অবশ্যই এটা একটা কি রাখতে হবে, অবশ্যই একটা আমাদের শার্প বিনে এটা ডিসপোজ করতে হবে। এটা যেন তেন জায়গায় কিন্তু এটা ফেলে রাখলে হবে না। তাহলে যে আমরা এখন একটা আমরা যে প্র্যাকটিক্যালি আমরা আবার এটা দেখে নিই যে কিভাবে যে আমরা বললাম প্রথমে আমাকে একটা ডিসেক্টিং ফোর্সের দিয়ে আমাকে যে অ্যাসিস্ট্যান্ট থাকবে একটা আর্টারি ফোর্সের রাইট হ্যান্ডে নিয়ে আমরা প্রথমে আগে ব্লেডটাকে রিসাইজ করতে হবে যে অর্থাৎ ঠিক প্রপার যে সাইডে আমাকে আর্টারি ফোর্সের দিয়ে ক্যাচ করতে হবে। এরপরে যে আমরা এই যে হ্যান্ডেলের সাথে এই যে বিপি ব্লেডটা আমরা কি করলাম, অ্যাটাচ করলাম। এবং এটা আমরা যখন এখন আমরা রিমুভটা দেখাচ্ছি, লিফট আপ এন্ড ফরওয়ার্ড পুশ, এটা কিন্তু নিচের দিকে ডাইরেকশন আমাকে রাখতে হবে এবং একটা শার্প একটা যে বিন আছে সেই বিনে এটা ডিসপোজ করতে হবে। তাহলে যে আমরা আবার ছবিটা দেখতেছি কিভাবে আমরা প্রথমে একটা ডিসেক্টিং ফোর্সেপ নিতে হবে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে, এটা আর্টারি ফোর্সেপ দিয়ে এটা নিয়ে আমাকে প্রথমে একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আর্টারি ফোর্সেপ দিয়ে ব্লেডের জায়গায় ধরতে হবে। তারপরে আমাকে হ্যান্ডেলের সাথে এটা অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর একটা ক্লিক সাউন্ড হবে। এরপরে আমরা যখন লিফট এন্ড ফরওয়ার্ড ডাইরেকশনে এটা স্লাইড করলে এটা একটা টাচ হয়ে যাবে এবং এটা অবশ্যই একটা আমরা একটা শার্প যে বিন আছে সেই বিনে আমাকে ডিসপোজ করতে হবে। তাহলে আমাকে তিনটা জিনিস লাগতেছে, একটা ডিসেক্টিং ফোর্সেপ, অ্যাপ্রোপ্রিয়েট আমাকে হ্যান্ডেল এবং অবশ্যই একটা আর্টারি ফোর্সেপ। তাহলে এই তিনটা জিনিস আমার লাগবে যে একটা বিপি হ্যান্ডেলের সাথে আমাদের একটা ব্লেড অ্যাটাচ করার জন্য। এবং তারপরে আমাকে আবার এই কাজটা আমাকে আবার রিমুভ করতে হবে কিভাবে সেটা আমরা দেখিয়ে দিলাম। মোটামুটি আশা করি আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হবে। সবাইকে ধন্যবাদ এই ক্লাসটা করার জন্য। আর আমরা আসলে যেভাবে ক্লাসটা আমরা নিচ্ছি যে আসলে আমরা চেষ্টা করি যে যে প্র্যাকটিক্যাল থিংগুলো আসলে যে জিনিসগুলা কিন্তু আমরা যে দেখাচ্ছি বা আমরা যে করতেছি যে আসলে এই ক্লাসটা কিন্তু আমরা দেখাচ্ছি যে আপনারা যারা স্টুডেন্টরা এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। যে আমি দেখাচ্ছি এটা কিন্তু আসলে আমরা যেভাবে করেছি বা করতেছি এটা আমরা করতেছি বলে এটা আসলে আমরা পারতেছি, কিন্তু এটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু এটা আসলে আমরা পারবো না। তাহলে এই জিনিসটা আসলে ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যটাই হলো যে আমরা যাতে রেগুলারলি এই জিনিসটা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস না করলে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো না। তাহলে এই জন্য আমার অনুরোধ যে আমরা যে ভিডিওগুলো দেখাচ্ছি একটু কষ্ট করে আসলে এখন তো আসলে আমরা ইনস্ট্রুমেন্ট গুলো দিতে পারতেছি না, কয়েকজন মিলে যদি ইনস্ট্রুমেন্ট গুলো যদি কিনে যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলেই কিন্তু আসলে আমরা কাজটা করতে পারবো, নাহলে কিন্তু আসলে আমরা জিনিসটা আমরা পারবো না। মোটামুটি আজকে ক্লাস আমাদের এখানে শেষ। তাহলে সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করছি।